আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আশা করি অনেক স্টেপে চলে গিয়েছি। আজকে আমরা আরেকটা স্টেপ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের আজকে স্টেপ নাম্বার 8। তো আমরা আমাদের অ্যান্টিশিডে প্রবেশ করতেছি। তো আশা করি বন্ধুরা, আমরা আমাদের যে একটা মিনি সফটওয়্যার করতে হচ্ছে, সে সফটওয়্যারটা আমরা আশা করি একটা অ্যান্টিশিডের কাজ শেষ করেছি, হোম পেজ শেষ করেছি, দুই একটা লেজার শেষ করেছি। লেজার থেকে কিভাবে আমরা একটা ব্যালেন্স শিট করব সেটা তৈরি করেছি, রিফ্রেশ কীভাবে দিব সেটা তৈরি করেছি। এখন আমাদের মূলত যে আরেকটা কাজ এখানে না দেখালেই নয়। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে এখানে একটা অটোমেটিকলি আমাদের অ্যান্টিশিডের নাম্বারটা আসবে। আমরা কয়টা সিরিয়ালের নাম্বারে কাজ করছি, রিসিভের কয়টা সিরিয়াল আছে, অ্যাডভান্সের কয়টা সিরিয়াল আছে। সুতরাং লাস্ট যে সিরিয়ালটা সেখানে অটো শো করবে, আমরা আমাদের সিরিয়াল দিতে যেন সুবিধা হয়। দেখুন, আমার প্রত্যেকটি শিটে 5টা করে সিরিয়াল আছে। আমি এখানে দেখতে চাচ্ছি যে আমার লাস্ট সিরিয়াল কত, তাহলে আমাকে আর লেজারে যেতে হচ্ছে না, এখান থেকে করতে পারবো। তো বন্ধুরা, আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করব। এখানে সমান চিহ্ন দিয়ে আমাদের যে লজিক্যাল টেস্ট আছে, লজিক্যালটা হলো কি, আমাদের এই যে এখান থেকে আমরা চাচ্ছি যে এই অপশন থেকে আমরা সিরিয়ালটা দেখতে চাচ্ছি, তাই আমরা এটাকে সিলেকশন করে নেব। সিলেক্ট করার পরে আমরা এরপরে পরবর্তীতে যে কাজটা করব সেটা হলো, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দুইটা ইনভার্টেড কমা দিয়ে একটা কমা দিয়ে এখানে আমাদের প্রথম যে ফাইলটা আছে ফাইলের নামটা লিখব, দিয়ে আমরা আবার ইনভার্টেড দিয়ে এখানে কমা ব্যবহার করার পরে আমাদের সামনে এখানে আরেকটা লজিক চাচ্ছে, আমরা এখানে ম্যাক্স লিখব। ম্যাক্স লেখার পরে আমাদের এখানে চাচ্ছে নাম্বারটা হলো আমাদের রিসিভের এই নাম্বারটা। উপর থেকে এই যে দেখুন, আমি এখানে একটা বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি, আমি উপর থেকে টান দিছি আর হেডলাইন থেকে দেখুন আমার এখানে একটু সমস্যা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমরা এটা দেব না মনের ভুলে, তো এই জন্য আমি এগুলা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখুন আমার কার্সারটা কোথায় থেকে সিলেকশন হয়েছে। এটা কেটে দেওয়ার পরে এটা ঠিক আছে, আমার কার্সারটা হেডলাইনের নিচ থেকে শো হয়েছে। তো আমরা এখানে একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে একটা কমা দেব। কমা দিয়ে আমরা দেন আবার লিখব ম্যাক্স। ম্যাক্স লেখার পরে আমাদের পরবর্তী নাম্বারটা ছাড়ছে, সেটা হলো আমাদের অ্যাডভান্স সিটের নাম্বারটা। এই যে আমরা হেডলাইনের নিচ থেকে নেব, হেডলাইন নেব না, এই হেডলাইনের নিচ থেকে ঠিক সামের পর্যন্ত সিলেক্ট করে এরপরে আমার এখানে আবার জাস্ট আমরা কি করব, এই যে এখান থেকে না, আমি আবার দেখাচ্ছি, আমরা নিচ থেকে টেনে নেওয়ার পরে এখানে আমরা একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা এন্টার দিয়ে দেব। তো এন্টার দেওয়ার পরে আমার আর একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা আমার ভুল হয়েছে, এখানে আমরা ডাবল ব্র্যাকেট ক্লোজ দিব, আমরা আর একটা ক্লোজ দিব, ক্লোজ দিয়ে এন্টার দেব। দেখুন আমার এখানে অলরেডি 5 নাম্বার এসে পড়েছে, মানে আমি যেই অ্যাডভান্সে যেটা করছি, রিসিভে যেটা করছি, সে সিরিয়ালগুলো আমার এখানে দেখাচ্ছে। আমি যদি একটু সাদা করে দিই এটাকে, এটা আসলে বোঝা যাচ্ছে না। এই যে এখানে আমার 5টা আছে, এখানে আমার এখন যদি আমরা এখানে লিখি এটা আমার রিসিভ আছে, আমরা যদি এখানে যে কোনো একটা এন্ট্রি দিয়ে দেখি, এখন 5-এর পরে আমার এখানে 6 দিয়ে আমি তৈরি করতেছি, একটা এন্ট্রি করে দেখাচ্ছি। দেখুন আমার এন্ট্রি দেওয়ার শেষে অবশ্যই এটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমি দিয়েছি, এই যে দেখুন আমার এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যদি এটাকে একটু সাদা করে দেখাই তাহলে সহজে বুঝবেন। এই দেখুন 6 দেখাচ্ছে। তাহলে আমরা এটা রিসিভে 6টা আসছে। এখন যদি আমরা অ্যাডভান্সটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখেন আমার এখানে 5 দেখাচ্ছে, আমরা যদি এখন এখানেও 5 আছে, আমি এখন যদি এখানে গিয়ে আরেকটা এন্ট্রি করি অ্যাডভান্সের জন্য, তাহলে আমার এটা অটোমেটিকলি 6 হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকবেন, এবং অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা ভালো করছেন। তো দেখুন আমার এখন 5 আছে, আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি অটোমেটিকলি আমার এখানে 6 হয়ে যাবে। দেখুন 6 হয়ে গিয়েছে। এবং আমি যদি লেজারেও যাই, দেখুন এখানে 6 তৈরি হয়ে আসছে, এখানেও 6 তৈরি হয়ে আসছে। এরপরে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা যদি এখান থেকে
এই লেজারটাকে আমরা কোনো একটা ডকুমেন্ট করতে চাই, কোথাও আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি বা একটা ডকুমেন্টস আকারে রাখতে চাচ্ছি, সেটা কিভাবে আমরা এখান থেকে ইনসার্ট বাটনে গিয়ে একটা শেপ নেব। শেপ নিয়ে এখানে আমরা এই শেপে লিখে দিব প্রিন্ট। আমরা এখানে রিনেম করে নেব প্রিন্ট করার জন্য। এখানে রিনেম করে এটাকে আপনারা একটু সাজিয়ে গুজিয়ে নেবেন বা মিডলে করবেন। এগুলো করে জাস্ট কালারটাও চেঞ্জ করে নিয়ে লেখা পর্যন্ত একটু বড় করে রাখবেন। রাখার পরে বন্ধুরা আমার এটা এখন কাজ শেষ, আমরা এখানে রিনেম করা শেষ। এটাকে আমরা একটা সাইডে রেখে আমরা যে কোনো একটা ঘরে ক্লিক করে আমরা একটা ম্যাক্রো তৈরি করব। ম্যাক্রোটা খুবই সহজ, বেশি কঠিন না। আমরা এখানে ভিউতে গিয়ে ম্যাক্রোতে গিয়ে ম্যাক্রো স্টার্ট করব। এখানে আমরা ম্যাক্রো একটা ফাইল নেম দেব, এটা হলো পিডিএফ। ধরুন আমরা এটা পিডিএফ দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখন ম্যাক্রো স্টার্ট শুরু হয়েছে। আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব। তার আগে আপনারা এটাকে ম্যাক্রো করার আগে ফেস সেটআপটা করে নেবেন একবারে, তাহলে একসাথেই ফেস সেটআপ হয়ে ঢুকে যাবে সব কিছু। তা আমি ফেস সেটআপ করে নেই, জাস্ট বোঝানোর সাথে আমি সবটাকে সিলেকশন করে আমি কি করব, এখানে থেকে আমরা চলে যাব কোথায়, আমাদের মেনু বারের এই যে ফাইল আছে, ঠিক ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা সেভ এজে যাব। এখানে গিয়ে আপনি যেখানে মন চাচ্ছে ফাইল করেন, আমি ডকুমেন্টে করব। এখানে গিয়ে আমরা একটা ফাইল তৈরি করে ফাইলের নাম আপনি আপনার মতো দিয়ে দিবেন। আমি একটা ফাইল তৈরি করে ফাইলের নাম দেব, ধরুন আমি এটাকে পিডিএফ ফাইল করব। তো আমি এটাকে পিডিএফ একটা নাম দিয়ে রাখছি, এটা হলো আমার পিডিএফ ফাইল। নিচে এটা নিয়ে আপনার রিপোর্টের নাম দেবেন, আপনি কোন রিপোর্ট রাখবেন সেই রিপোর্টের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো ধরুন আমি এটা অক্টোবর মাসের একটা রিপোর্ট করব, অক্টোবর দিয়ে অক্টোবর 23 দিয়ে আমি রাখলাম, এটা হলো আমার রিপোর্টের নাম। এখানে দেওয়ার পরে দিয়ে নিচে যে বারটা আছে এখানে গিয়ে এখান থেকে পিডিএফ যে একটা অপশন আছে সেই পিডিএফ অপশনটা সিলেকশন করে দেন আপনি কি করবেন, সেভ দিয়ে দেবেন। তাহলে আপনার এখানে পিডিএফ ফাইল হিসেবে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। এভাবে আসলে এটা এভাবে আসুক, আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। আপনাকে এটা প্রিভিউ দেখাইছে। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এখন কোথাও ক্লিক না করে আপনি জাস্ট এখান থেকে ম্যাক্রোতে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ করে দেবেন। আমি স্টপ ম্যাক্রো করে দিয়েছি, এখন আমার ম্যাক্রো শেষ। এখন আমি যে ম্যাক্রোটা তৈরি করছি সেটা আমি এই যে এখানে একটা শেপ বাটন করছি, এখানে আমি অ্যাসাইন দিয়ে দেব ওই ম্যাক্রোটাকে, পিডিএফটাকে। আমি পিডিএফ যেটা করছি এটাকে বাস ওকে দেন। এখন আমার কাজ শেষ। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এটা ঠিক একদম এভাবে আসছে। আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো, চাইলে এখান থেকে ফাইল নাম দিয়ে আমরা এগুলো সেভ করে ঠিক আমরা ওই ফাইলে গিয়ে যে কোনো নাম দিয়ে আপনি রেখে দিতে পারেন। এই যে আমার আগে এখান থেকে ছিল, আমি এখন এটাকে 1 2 3 দিয়ে একটা ফাইল করে নিতে পারি। আমি এখন ফাইল করে নিলাম, ওটা আমার ওখানে সেভ হয়ে গেছে কম্পিউটারে ডকুমেন্টের ভিতরে পিডিএফ ফাইলে। তো বন্ধুরা আপনারা যদি এটাকে কখনো দেখতে চান যে আমার এই পর্যন্ত কতটি সাব লেজার আমি পিডিএফ ফাইল করে রেখেছি, তাহলে আপনারা কি কম্পিউটারের ভিতরে গিয়ে দেখবেন? আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন, তো দেখুন বন্ধুরা, আমি এটা করার জন্য আপনাদেরকে এখানে আমরা আরেকটা শেপ নেব। আরেকটা শেপ নিয়ে আমরা শেপটাকে এখানে পেস্ট করে এখানে আমরা ওটাকে লিঙ্ক করে দেব। এখানে রাইট বাটন ক্লিক করে লিঙ্কে গিয়ে, যে এখান থেকে লিঙ্কে গিয়ে আমরা এখানে কম্পিউটার থেকে উপরে এই যে এখানে যে বারটা আছে সেখান থেকে আমরা ওই যে পিডিএফ যে ফাইলটা আছে সেটাকে জাস্ট এখান থেকে ধরে নিয়ে এই যে আমার এখানে আছে দেখুন পিডিএফ ফাইলটা ডকুমেন্টে রাখছি, এই যে পিডিএফ ফাইল, এটাকে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিলে লিঙ্ক হয়ে গিয়েছে। এখন এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি ওই ডকুমেন্ট ফাইলে চলে যেতে পারবেন। তাহলে আপনাকে আর কম্পিউটারে যে ওপেন করতে হচ্ছে না, এখান থেকে সব কিছু করা সম্ভব। তা আমরা এখানে দুইটা যে বাটনগুলো করছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটাকে রিনেম করে নিতে পারেন নেন। আর অ্যাডভান্সের জন্য আপনারা চাইলে ঠিক এইভাবে একটা ক্লিক বাটন তৈরি করে নিতে পারেন, প্রিন্ট বাটন বা পিডিএফ বাটন সব কিছু। এখন দেখেন আপনারা এটাকে কিভাবে একটু মডিফাই করবেন, সেটা হলো এটাকে ডাইরেক্ট শিটটাকে ক্লিক করে এখান থেকে চাইলে আপনারা এটা একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার। এখান থেকে আমি কালারটা ধরুন আমি এটা দিলাম,
এরপরে আমি এটাকে আর একটা কালার দিলাম, তারপরে নিচে একটা কালার সেম কালার দিয়ে দেব, নিচেরটাকেও আমি সেম কালার দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা এই যে আর একটা কাজ আছে, আমাদের যে রোগুলো আছে এটাকে সিলেকশন রেখে ঠিক এখান থেকে বর্ডারটাকে আমরা নো বর্ডার করে দিলাম। তারপরে ভিউ থেকে আমরা এই যে এখান থেকে টিক মার্ক যেগুলো আছে গাইডেন্স এগুলো উঠাই দিলাম, তারপরে ফর্মুলা বার উঠাই দিলাম। এই টিক মার্কগুলো সবগুলো উঠিয়ে দিলে এরপরে আমার চাইলে এখানে মেনু বারটাও আমি হাইড করে দিলাম। তো বন্ধুরা দেখছেন খুব সুন্দর দেখাচ্ছে, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। সবগুলোকে আপনারা ঠিক এইভাবে ধরে করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।